শাবনুর আপার সাথে আর কি নাম ওর পরিমনির সাথে। হ্যাঁ, শাবনুর আপুর সাথে আমার আবার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। চেয়ার নিয়ে বসেন, কথা বলতে ভাই বসেন। হ্যাঁ বসেন। আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। তারপরে দেখলাম যে ওখানে অনেক, আমি ভিতরেই ছিলাম আর কি স্বেচ্ছাসেবক হিসাবে। আমরা ওইখানে অনেক দাঁড়ায় অনেক ছবি টবি কথা আড্ডা মারছি। শিমলা, আমি, পরিমনি, শাবনুর আপু, শিউলি শিলা, শিরিন শিলা, শিউলি শিলা। এখন কোন ছবিতে অভিনয় করছেন? আপাতত অভিনয় আছেন? আপাতত কোনো সিনেমায় অভিনয় করছি না, আমি নাটক করছি। যেমন ঈদেও আমার 7 পর্বের নাটক গেল চ্যানেল 9-এ। আচ্ছা আচ্ছা। কালকে থেকে আবার একটানা শুটিং। আপাতত আমার সিনেমা লাস্ট সিনেমা হলো অনুদানের বেলাল আহমেদের। বেলাল আহমেদের? জি। আপনাকে নাটক তো আছে। আপনাকে নাটক ভালো লাগে না চলচ্চিত্র? আমার দুটোই ভালো লাগে, কারণ আমি দুই অঙ্গনে কাজ করেছি, দুই অঙ্গনে। আচ্ছা, ওর একটা ছোট ইতিহাস আমি বলি। হ্যাঁ বলেন তো। প্রথম নাটকে অনেক বছর আগে না, তো মেন নায়িকা যে ছিল, হ্যাঁ ও ছিল অল্প একটু চরিত্রে, কিন্তু ওকে এত সুন্দর লাগতেছিল যে মেন নায়িকা ওকে হিংসা করতেছিল যে ওকে কেন এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, তা আমরা সবাই দেখলাম যে না, ওকে তো খুব সুন্দর লাগতেছে, তখন সবাই ওকে উৎসাহ দিচ্ছে যে তুমি কি ভবিষ্যতে নায়িকা করবা। ও তখন অপ্রস্তুত, ও জানেই না নাটক বিষয়টা কি। একদম শুরুতে আমার তো ক্যামেরায় মেকআপ দেওয়ার পরে এত কিউট লাগতেছিল ওকে, ওকে সবাই একটু মানে ভালো বলতেছে, এটা যে হিরোইন ছিল ওর ভালো লাগে। পরবর্তীতে ওর আর কি নাই মেইন, যে ও মোটামুটি অনেক দূর আগায় গেছে আর মোটামুটি মেইন ক্যারেক্টার ও করতেছে বা করবে এরকম। হ্যাঁ না, কালকে দেখলাম যে শাবনুর আপুর সাথে আর পরিমনির সাথে ওনার ভালো একটা সুসম্পর্ক। বেসিক্যালি সবার সাথেই ওর মানে এমন একটা মানুষও, ও সবার সাথে সুসম্পর্ক। ওর আমার মনে হয় ওর কোনো শত্রু নাই। আমার কোনো শত্রু নাই। হ্যাঁ, ও সবার সাথে এত ভালো সম্পর্ক ওর। এবং অনেক ফিল্মের অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন, যেমন রেবেকা আপু, কেয়া চৌধুরী, তারপর হলো নিশাত, আন্না, ওনারা কিন্তু মানে মায়ের ক্যারেক্টার করে। সো ওনাদের সাথে যখন আমি মিশি সবাই বলে যে এই তুই কি ওদের বান্ধবী হস, মানে এইভাবে মিশি আমি, খুব ঘনিষ্ঠ। মানে সবার সাথে খুব ফ্রেন্ডলি, যেটা খুব রেয়ার আর কি। কেউ না কারো শত্রু থাকে, কিন্তু ওর কোনো শত্রু নাই, ওর সবার সাথে সবাই আমাকে ভালোবাসে। এবং কি মেয়ে আর্টিস্টরাও আমাকে হিংসা করে না। দুলা ভাইয়ের সামনে বলতে ভয় পাচ্ছেন নাকি? সবাই আপনাকে ভালোবাসে, শুধু মেয়েদের কথা বলছেন, ছেলে আর্টিস্টরা ভালোবাসে না? মেয়েরা তো মেয়েদেরকে জেলাস করে, সেটা সেই জন্যই বললাম যে মেয়েরা পর্যন্ত আমাকে ভালোবাসে, ছেলেরা তো বাসেই, এটা মানে বাসেই, কোনো ছেলে নাই যে ভালোবাসে না। তো দুলা ভাই এটা কি চোখে দেখে হিংসে করে না বা আপনাকে শাসায় না? না, ও আমার প্রফেশন জায়গাটাকে অনেক রেসপেক্ট করে, অনেক। এবং আমি অনেক ফ্রিডমলি কাজ করতে পারি, কোনো রকমের প্যারা আমার হাজব্যান্ডের কাছ থেকে কোনো রকমের প্যারা নিতে হয় না আমার। কথা কি সত্য বলতেছে? হ্যাঁ, অবশ্যই সত্য বলতেছে। আর আপনি যে টপিকটা বললেন যে হিংসার বিষয়টা, হিংসার বিষয় আমি গর্ববোধ করি, কারণ 1000-এর উপরে আমি, তো এটা আমি প্রাউড ফিল করি। আপনার স্ত্রী অভিনয় করে একজন অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হতেছে, এটা আপনার খুব ভালো লাগে? না, প্রতিষ্ঠিত হচ্ছে না, অলরেডি সে প্রতিষ্ঠিত, সে ভালো করতেছে। আমি তাকে সবসময় বলছি যে কাজটাকে বেশি মূল্যায়ন করবা, কাজটা ভালো লাগলে কাজটা করবা, কাজটা করার জরুরিটা, কিন্তু ভালো লাগলে অবশ্যই করবা এবং ভালো কাজ করবা। শুভকামনা দুলা ভাই আপনার প্রতি। আপনি যেভাবে সাপোর্ট করতেছেন, এভাবে যদি মানুষগুলো সাপোর্ট করতো তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজ হোক আর নাটক হোক, মানুষ অনেক এগিয়ে যেতে পারতো। অনেকের জীবনে অনেক দুঃখ বেদনা আছে, নিশ্চয়ই অনেক বড় মনের মানুষ। আপনার উল্লেখযোগ্য কাজগুলো যদি একটু বলতেন। সেটা কি নাটক নাকি সিনেমা? নাটক সিনেমা দুইটাই। তো অনেক কাজই আছে আমার উল্লেখযোগ্য, অনেক লম্বা সিরিয়ালের কাজ করেছি, সিঙ্গেল নাটকের কাজ করেছি, বিজ্ঞাপন করেছি, অপরন্ত কাজ করেছি। তারপর অনেকগুলো ফিল্ম করেছি, 10টা সিনেমায় কাজ করেছি আমি। আমার ফার্স্ট সিনেমা হলো ভাইয়া নাম্বার 1 এবং লাস্ট সিনেমা হলো অনুদানের অনিশ্চিত যাত্রা, বেলাল আহমেদ, উনি এখন তো সামনে আপনি কোন কোন চলচ্চিত্রে চিন্তা ভাবনা করতেছেন একটু এরকম? আমাদের চলচ্চিত্র নাই,
হ্যাঁ কমে গেছে। সবাই বলে এই কাজ করছে শেখে, এগুলো আসলে ফালতু কথা। হ্যাঁ। এখন সিনেমা তেমন নেই, সিনেমা কারা করছে? সাকিব ভাই করছে। হ্যাঁ। অপু বিশ্বাসের হাতেও সিনেমা নাই, সে নিজের সিনেমায় নিজে কাজ করেছে, নিজে প্রযোজনা করেছে, নিজেই সিনেমায় কাজ করেছে। আর কে করছে? বুবলি করছে। আর কোনো ফেমাস কেউ আছে সিনেমা করার মতো? সো আমি বলবো না আমি এই সিনেমায় কাজ করবো, ওই সিনেমা না। ভালো সিনেমা হলে, মনের মতো ক্যারেক্টার হলে অবশ্যই কাজ করবো, কিন্তু আমাদের তো এখন সিনেমাই হ্যাঁ, সিনেমা হলও কমে গেছে। সিনেমা আপনি সিনেমাও কমে গেছে, কিন্তু চাই যে অনেক সিনেমা আসুক, অনেক এই যে একটা ভালোবাসার মানুষ আসতেছে, অনেক সিনেমা আমি জানি না। চেয়ার নিয়ে বসেন, চেয়ার নিয়ে বসেন। ভালোবাসে। হ্যাঁ, এই যে চেয়ারে বসো, কাছে ফ্রেমে আছেন। তো অনেক আমরা শিল্পীরা কি চাই? আমরা শিল্পীরা কাজ চাই। কাজ যতদিন কাজ থাকবে ততদিন আমরাও বেঁচে থাকব। কারণ মিডিয়ার স্ক্রিনে যখন একটা শিল্পী থাকবে তখনই কিন্তু ওই শিল্পীটাকে সবাই মনে রাখবে। আর স্ক্রিনে যখন না থাকবে, যত বড় স্টার হোক, কেউ তাকে মনে রাখে না। এটাই হলো মিডিয়া। আপনার ছবিগুলা 10টা ছবি করছেন, এগুলো সম্পর্কে একটু বলবেন? আমার 10টা ছবি 10 রকমের গল্প খুবই ভালো লেগেছে। এবং আমার ফিল্মের ফার্স্টে তো আমার ফিল্মে যে আমি কাজ করবো সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তো খালেদা আক্তার কল্পনার হাত ধরেই আমি ফিল্মে আসলে আসি। তো সে আমাকে অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়ে আসে ফিল্মে, যে এই সিনেমাতে কাজ করো, দেখো তোমার ভালো লাগবে। তো একটা সিনেমায় কাজ করার পর আমি আরও কয়েকটা সিনেমায় কাজ করতে পারি। পরপরই দেখা যাচ্ছে আমার ফার্স্ট সিনেমার শুটিং রিলিজও হয় নাই, শুটিং স্পটে থাকে না, অন্য ডিরেক্টরও আসা যাওয়া থাকে, প্রযোজকদের আসা যাওয়া থাকে। তো এরকম দেখে পরপরই আমাকে কাস্টিং করে। এইভাবেই আমার 10টা সিনেমা কাজ করা। এভাবে সাপোর্ট করছে। আপনি কি অভিনয়ের মাধ্যমেই জীবন কাটাতে চান? অভিনয় তো যেহেতু আমরা শিল্পী, না, আমি একটু ক্লিয়ার করি বলি, মানে ওনার পোস্টারটা যেভাবে, সেভাবে স্বাভাবিকভাবে যে অভিনয়ের বাইরেও অনেক কিছু আছে, যেরকম ডিরেকশন, প্রডিউস করা, গান গাওয়া, স্ক্রিপ্ট লেখা, অন্যান্য যেগুলো মেয়েদের যে ব্যবসাগুলো আছে, বুটিক হাউস, কসমেটিক্স, জুয়েলারি কিংবা ফ্যাশন, এই জাতীয় আর কি, মানে যেখানে পাশের দেশ ভারত কিংবা অন্যান্য দেশে যেটা হয়, ওরা এমন রিলেটেড কিছু মিডিয়া রিলেটেড কাজগুলো করে যেটা ওদের সিনেমা অভিনয়ের ক্ষেত্রে ওদের ব্র্যান্ডের পোশাক ওদের কলিগদের দিচ্ছে কিংবা কলিগরা সাপোর্ট করতেছে। আমি অভিনয়টা একেবারেই ছাড়বো না, অভিনয়ের জায়গায় চলবে, কিন্তু পাশাপাশি আমি বিজনেস করব। এবং আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলের জন্য অনেক কাজ করব। ও আচ্ছা, নাটকে এই যে আপনি জড়ালেন, এটা কিভাবে জড়ালেন একটু যদি বলতেন? নাটকে হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে আসছি। এখন নাটকেই নিয়মিত? হ্যাঁ, ওই যে ছোট একটা দৃশ্যের জন্য আসলো, ওই যে এই ধীরে ধীরে হোস্টেলের দৃশ্য, মানে হিরোইন হোস্টেলে থাকে, হ্যাঁ, হিরোইনের ফ্রেন্ড মনে হয় না, ওরকম ওইরকম ছোট একটা ওইভাবে হাঁটিয়ে পাপা করে আমার নাটকে জড়িয়ে যাওয়া করা। হ্যাঁ, পরবর্তীতে ওকে সবাই আর কি উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ, আমি যতগুলো ভালো কাজ করবে। করেছি খুব ভালো কাজ ছিল এবং মেন কাস্টিংয়ের কাজ ছিল, মানে ভালো ছিল সব কিছু। মানে ওর কপালে অভিনয়টা ছিল, ইন্ডাস্ট্রিটা ছিল, তো হঠাৎ যাচাই করতে এসে ওই জিনিসটাকে ভালোবেসে ফেলছে, মানে আটকে গেছে আর কি, ভালোবাসার জালে আটকে গেছে। শাবনূর, পরিমণি এরা সুপার স্টার, এদের মতো স্টারগুলো আপনাকে জড়িয়ে ধরলো, অনেক কথাবার্তা বললো, আমি দূর থেকে দেখছিলাম। এই সম্পর্কে কিছু বলবেন? ওদের সাথে অন্তরঙ্গ কীভাবে আপনার? ওরা তো অবশ্যই সুপারস্টার বাংলাদেশে, মানে তাদের খুব ক্লোজ সে। বাংলাদেশে শাবনূর একজন, এবং শাবনূরের পর সেকেন্ড কোনো শাবনূর হবে না, বাংলাদেশে সেকেন্ড কোনো শাবনূর হবে না। পরিমণিও অনেক স্টার, অনেক ভালো মানুষ, অনেক সুন্দরী। তো ওদের সবার সাথে আমার খুব ভালো, মানে ফ্রেন্ডলি একটা রিলেশন, বন্ধুত্বপূর্ণ, মানে যেখানেই দেখা হোক না কেন দৌড়ে এসে জড়ায় ধরবে, কেমন আছিস, কোথায় আছিস, কী অবস্থা, এই টাইপের একটা রিলেশন। হিমুর সাথে তো ভালো রিলেশন ছিল। হিমু সবাই তো জানতো, হিমু আমার বড় বোন। যে হিমু মারা গেল, সবাই কিন্তু জানতো মিডিয়াতে হিমু আর আমি দুই বোন আমরা।
কিন্তু খুব তো কষ্ট পেলাম। আচ্ছা, আপনি তো সেটা না, মানে আমি বলবো যে হিমুর ওর সাথে আর একটু বন্ধুত্ব যদি রক্ষা করতো, অবশ্যই শিউলি তাকে হেল্প করতে পারতো মানসিক দিক থেকে সাপোর্ট দিয়ে, কিন্তু সে হেল্পটা হিমু মনে হয় কারো কাছ থেকে নেয়নি, যার ফলে সে একা হয়ে গেছিল, রাইট? হ্যাঁ, ও আসলে ওর একাকিত্বটাই হ্যাঁ, ওকে মানে ধীরে ধীরে ধ্বংস শিউলি শিলা, আমি যতদূর জানি হুমায়রা হিমু খুব চঞ্চল টাইপের দুর্দান্ত একটা মেয়ে ছিল। সে এভাবে আত্মহনন করবে কেউ এটা কল্পনাও করতে পারেনি। আপনি তার ছোট বোন, কাছের মানুষ হিসেবে একটু বিস্তারিত বলবেন বিষয়টা? আমার কিন্তু মানে এখনো বিশ্বাস হয় না যে হিমু আত্মহত্যা করতে পারে, কারণ ও এমন টাইপের একটা মেয়ে ছিল। ও একটা পুরুষ যেভাবে সংসার মেনটেন করে, ঘর বাহির সব কিছু, ও কিন্তু সেটা ছিল না। ওর বাসার এসি নষ্ট হয়ে গেলে ও এসি ঠিক করতো নিজে নিজে, ফ্যান নষ্ট হয়ে গেলে ফ্যান ঠিক করতো, মানে এই টাইপের একটা। এবং কি কখনো যদি আমার নিজেরই যদি কখনো কোনো ব্যাপারে, মানুষ থাকে না যে সুখ দুঃখ মিলেই তো মানুষের জীবন, তো ওর সাথে যখন কিছু শেয়ার করি মন খারাপ বলে, ও নিজে আমাকে আরও সাহস দেয়, খবরদার মন খারাপ করবি না, এই না সেই না। ও অলওয়েজ কিন্তু আমাকে এই কথা বলতো, কিন্তু অবশেষে ও নিজেই যে এই কাজটা করবে আমরা কখনো চিন্তাই করিনি, কখনোই না। কারণ ওর মতো মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। ওর সাথে আপনার বন্ধুত্ব ভালো ছিল? আপনি কি এমন ছিল যে একসাথে ঘুরতেন ফিরতেন, বা ও আপনার বাসায় আসতো বা আপনি ওর বাসায় যেতেন? হ্যাঁ, কিরকম ছিল এটা? আমাদের আসা যাওয়া ছিল। তারপর অনেক সময় দেখা যেত আমরা শুটিং থেকে লেট হয়ে গেলে আমি ওর বাসায় রাত্রে থেকে যেতাম, যে তারপর দিন আবার শুটিং আসছে। যেমন আমরা সংঘাত সাজ্জাদ হোসেন দোদুলের একটানা 1.5 বছর একটা মেগা সিরিয়ালে কাজ করলাম, তো এখানেও হিমু ছিল, তো একসাথে কাজ ছিল। অনেক সময় দেখা গেছে রাত্রে চলে আসছি, আবারও সে আমাদের গাজীপুর যেতে হবে, কিন্তু আমি আমার বাসায় আর যাইনি, আমি হিমুর বাসায় রাত্রে ছিলাম, আবার একসাথে ওর গাড়িতে করে আবার গাজীপুর শুটিংয়ে চলে গেছি। মানে এইরকম একটা রিলেশন ছিল। আন্টি যখন ছিল তখন আন্টি আমাদের বাসায় আসা যাওয়া, আমিও আসা যাওয়া ছিল। মানে ঘরোয়া, যে বললাম না যে মিডিয়ার সবাই জানতো যে শিউলি শিলা আর হুমায়রা হিমু 2 বোন। আপনাদের চেহারার মধ্যেও কিন্তু একটা মিল আছে না? ওর বাড়ি নোয়াখালী, আমার বাড়ি কুমিল্লা। ও না, আমি আপনার কথাগুলো শুনে বিশ্বাস করেই ফেলতেছিলাম যে সত্যিকারে বোন কিনা। চেহারায় কিন্তু একটা মিল আছে, এটা সত্য। কিন্তু হিমু আমাকে অনেক কাজ দিয়েছে। আমি যখন শুরুতে কিন্তু আমি অনেকেরই চিন্তা না, এখন যেমন পুরো অ্যাক্টরস ইকুইটি আমার, তখন কিন্তু আমি যখন মিডিয়াতে আসি আমি কিন্তু শুরুতে অনেকেরই চিনতাম না। হিমুর মাধ্যমে আমি অনেক কাজ পেয়েছি। হিমুর মাধ্যমে RTV একটা মেগা সিরিয়াল যেত বয়রা পরিবার, তো হিমুর মাধ্যমেই কিন্তু আমি এই বয়রা পরিবারটাতে ঢুকতে পারি, কাজ করি, ওর মাধ্যমে অনেক কাজ করি। আমি বললাম না, ও আমাকে ছোট বোনের মতো গাইড করতো, আর সেই যেই মেয়েটা আমাকে গাইড করতো সেই মেয়েটাই ভুল একটা পথে চলে, সেটা কোনোভাবেই বিশ্বাস হয় না। আচ্ছা, কি এমন দুঃখ ছিল সেটা কি আপনি অনুভব করতে পেরেছেন? আসলে সুখ দুঃখ তো সবার লাইফেই থাকে, হ্যাঁ, তো মানে আমার যেটা মনে হয়, আমি বলি সিজার ভাই বলেন। দুঃখগুলা এত বেশি বড় হয়ে আসছিল ওর কাছে, ও চেষ্টা করতেছিল প্রত্যেকের দুঃখের সমাধান করতে, কিন্তু এক পর্যায়ে এত বেশি ক্লান্ত হয়ে গেল, ও মনের মতো সাপোর্ট পাচ্ছিল না, যার ফলে এবং ওটার থেকে যে বের হয়ে আসার একটা কৌশল, এটা কেউ তাকে বলে দিচ্ছিল না, কিংবা সেও নিতে পারছিল না, খুঁজে পাচ্ছিল না, এরকম একটা কোনো সমস্যা মনে হয় হচ্ছিল নাকি? হ্যাঁ, এবং ওর একটা রিলেশন ছিল লাস্ট একটা রিলেশন ছিল, ওই ব্যাপারটা আমার সাথে একটু শেয়ার করেছিল। আমি বললাম যে যেহেতু তার ওয়াইফ আছে, তো আমি বলছি যে দেখো যেটা ভালো হয়, কিন্তু না আগানোই ভালো। তো বেশ অনেক বছর ধরেই কিন্তু এই রিলেশনটা ওর ছিল না, ও কিন্তু করতে চায় না, কিন্তু ছেলেটা আঠার মতো লেগেছিল, এবং ওই শূন্যতা, ওই একাকিত্বের মধ্যে ওই মানে ফেলে দেওয়া জিনিসও অনেক সময় কেউ তুলে নেয়, ফিরিয়ে দেয়নি আর কি। হ্যাঁ, মানে ডুবে যাওয়ার আগে খড়কুটো ধরে বাঁচতে চায়। কেউ না থাকাতে সেরকমভাবে ও একটা ডিনাই করতে করতে একটা সময় তো বা খাবারেরই কোন জায়গায়
ডাকতেছে নিচে নাকি উপরে ডাকতেছে আচ্ছা, খাই দুইটা আসি, মিনিট। অনেক আমিও- কথা, আমিও অনেক যাবো, interview। আমিও এখন যাবো। আস্তে আস্তে ভিতরে হ্যাঁ, ভিতরে হ্যাঁ, হ্যাঁ, গোপন কথার মধ্যে না 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 একদম, গোপন কথা না, গোপন এটা কথা। আমরা এটা বাস্তব। আচ্ছা, এখন মনে করেন শিউলিশিলা আপু আপনার খুব বড় বোন, কাছের মানুষ ছিলেন হুমায়রা হিমু। হুমায়রা হিমুকেও অনেকেই ভালোবাসতেন, তার অনেক, সরলতা, অনেকেই না, সচ্ছলতা। সবাই ভালোবাসতো তাকে। এখন তার মা ছিলেন, তার মা এখন কোথায় আছে জানেন কি? তার মা তো মারা মারা ও গেছে তার আগেই? করোনার মধ্যেই তার মা মারা গেছে। ও বড় একা হয়ে গেছে। হ্যাঁ, মা একদম, মরে একদম। যাওয়ার পর অনেক একাকিত্ব হয়ে গেছে। আমিও দেখা গেছে যে আমারও তো পার্সোনাল লাইফ আছে, সংসার আছে, তো আমিও তো সংসার ফেলে আমি ওর সাথে তো 2-3 দিনের জন্য সময় দিতে পারবো না। আচ্ছা, কথা আপনার কাছে জানতে চাই, মেয়েরা কি সব এক, ওই যে খাই 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 এরকম খিদা লাগছে খালি খাওয়ার জন্য দৌড়াইতে চাচ্ছে? মানে দৌড়ানো বলতে কি বোঝাচ্ছে? মানে এই যে শিউলিশিলা আপা বলতেছে এই খাওয়ার শুরু হয়ে গেছে, আমরা খাওয়াতে যাবো। না আপনি মেয়েরা একটা ব্যাপারে খুব সেনসিটিভ, সেটা হ্যাঁ, হলো কি হ্যাঁ। তার হাজবেন্ড কি হ্যাঁ। ধরনের ফিল করতেছে। আচ্ছা আচ্ছা ও নর্মালি জানে যে আমার খাওয়ার টাইমটা টেবিলটা সব কিছু মিলে, তো হয়তো ও এখন চিন্তা করতেছে যে ওর তো এখন খাবারের একটা সময় হয়ে গেছে, খাওয়া দরকার, সেই জন্য ও এটা ফিল করে এই কথাগুলো বলতেছে ওর নিজের জন্য। আমি যেটা feel করি। আপনার জন্য ভালোবাসাটা আপনাদের অত্যন্ত গভীর, এটা চিরজীবন থাকুক এই সেটার জন্য। প্রত্যাশা করি। ভালো থাকবেন শিউলিশিলা আপু, জি আলহামদুলিল্লাহ, সিজার ভাই ভালো দোয়া থাকবেন। করবেন। আমার দর্শকদের কাছেও দোয়া চাই, ভালোবাসা চাই। সবাই আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের জন্য আজকে আমি শিউলিশিলা, আমি চাই যে আপনারা এভাবেই আমাকে ভালোবাসবেন। শুভকামনা আপনাদের প্রতি, ভালো থাকবেন।